ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন বান্দা গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড় আমার উপরে, এই পাহাড় পড়লে আমি মারা যাব। মুমিন একটা গুনাহকে মনে করে পাহাড়। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাদুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করে মাছি নাকের ডগার সামনে দিয়ে গেছে আর আসছে, কোনো ব্যাপার না। উদাহরণ, এই এলাকার এক ব্যক্তি গত 20 বছর মাশাআল্লাহ তার নামাজ ছুটে নাই। এই ব্যক্তির হঠাৎ একদিন নামাজ কাজা হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব দেখে তার মনটা খারাপ। এলাকাবাসীও তাকে মহব্বত করে, কারণ লোকটা সবসময় নামাজি, সবাই মহব্বত করে। এলাকাবাসীও দেখে তার মনটা খারাপ। আসসালামু আলাইকুম, কাকা আপনার মন খারাপ কেন, কিছু হয়েছে? বলে না কাউরে। সর্বশেষ ইমাম সাহেব রাত এশার নামাজের পর রুমে ডাইকা নিয়ে বলে, কি ব্যাপার আপনার মনটা খারাপ, আমার সাথে একটু বলতে পারেন? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর গত 20 বছর আমার নামাজ ছুটে নাই, নামাজ কাজা হয় নাই। আজকে আমার একক তো নামাজ কাজা হয়ে যাওয়ার পর এই পর্যন্ত আমার খাবার দাবার কোনো কিছুতে মন বসে না, বাজার সদাই সন্তান পরিবারে আমার মন বসে না। আমার এই 20 বছরে একক তো নামাজ কাজা হয়ে গেছে, এই বিষয়টা আমি হুজুর মেনে নিতেই পারতেছি না। এটা হলো মুমিনের পরিচয়। আহসিন ইলা জারিক, প্রতিবেশীর হক আদায় করো, তাকুন মুমিনা, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার পায়ের মধ্যে একটা কলার সিল্কা লাগছে, একটা ইটের টুকরা লাগছে, এটা সরাইয়া দিবেন, কলার সিল্কাটা সরাইয়া দিবেন এই নিয়তে, আমার কোনো মুসলমান ভাই বোন এই কলার মধ্যে পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, এই নিয়তে সরাইয়া দিবেন। বুখারীর বর্ণনা, আপনার আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে 4 নাম্বার, আজকে থেকে আমরা আমাদের যা অপছন্দ সেটা অন্যের জন্য অপছন্দ করা, আমাদের যা পছন্দ অন্যের জন্য সেটা পছন্দ করা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। এখন আসেন এই 5টার মধ্যে আমাদের প্রথম কথাটা, আবু হুরায়রা, হারাম থেকে বাঁচো, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। তাহলে হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়, হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। বাস এই 5টা কথা আজকে আমরা মনে রাখবো, খুব মন দিয়ে শোনেন। 1 নাম্বার কথা ছিল নগদ পাপগুলা ছেড়ে দাও। 2 নাম্বার কথা ছিল নতুন করে পাপের কাছে যেও না। এই 2 কথায় আমরা কিছু আলোচনা করেছিলাম যে মৌলিকভাবে পাপ 2 প্রকার। একটা হলো আল্লাহর আদেশগুলা ছেড়ে দাও, মাশাআল্লাহ। একটা হলো আল্লাহর আদেশগুলা বলেন পাপ, আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ। 2 নাম্বার আল্লাহর নিষেধ বিষয়গুলা করা পাপ। আল্লাহর নিষেধ বিষয়গুলা, এই পাপ আবার কয় প্রকার? 4 প্রকার। একটা হলো যা আল্লাহর গুণ, এগুলা মানুষ নিজের মধ্যে দাবি করা, এটা পাপ। 2 নাম্বার আয-যুনুবুশ শায়তানিয়া, হিংসা করা শয়তানের কাজ, এটা মানুষ করা পাপ। 3 নাম্বার আয-যুনুবুস সাবউইয়া, সেটা হলো বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা। 4 নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, সেটা হলো চতুষ্পদ জন্তু, হাইওয়ান, জানোয়ার সুলভ কোনো পাপ করা। সবগুলা পাপ একসাথে করে ছোট আর বড় হিসাবে পাপ কয় প্রকার? 2 প্রকার। একটা কবিরা আর একটা সগীরা। এ হলো আমাদের প্রথম 2 আলোচনার আলোচনা। নগদ গুনাহ ছেড়ে দেওয়া, নতুন করে গুনার কাছে না যাওয়া। 3 নাম্বার, আমাদের মানুষ হিসাবে গুনাহ হতে পারে, হওয়ার পরে সকালবেলা সবাইরে বলবো, তাহলে সবাইকে বলে যাওয়া যাবে না। হ্যাঁ, যদি গুনাহটা ছাড়তে না পারি ব্যক্তিগতভাবে কোনো আল্লাহওয়ালার কাছে বলতে পারি। 4 নাম্বার, মুমিন গুনাহকে মনে করবে, মুমিন গুনাহকে মনে করবে আর পাপাচার গুনাহকে মনে করবে। 5 নাম্বার, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় গুনাহ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত জীবন যাপন যেন আমরা করতে পারি। প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ যেগুলো আছে নগদ ছেড়ে দিব, নতুন করে প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ যেন আমরা না করি। আল্লাহ হেফাজত করেন। আমরা দোয়া করব কোন ধরনের শরিয়া বিরোধী আইন যেন আমাদের দেশে বাস্তবায়ন না হয়। ঠিক আছে? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه وقال تعالى ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن وقال تعالى والذين يجتنبون كبائر الإثم والفواحش وقال تعالى إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের উদ্যোগে বার্ষিক ইসলাহি মাহফিলের সভাপতি মাওলানা আমির হুসাইন উজানি মোহতামিম রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা আলোচনা করেছেন মুফতি মাহমুদ বিন হাবিব মুহাদ্দিস জামিয়া দারুল উলুম মাদ্রাসা দিলু রোড মগবাজার ঢাকা আরও অন্যান্য উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আয়োজনে রহিমপুর হেজাজিয়া এলামনাই অ্যাসোসিয়েশন, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। ইসলাহ শব্দের অর্থ সংশোধন করা, পরিশুদ্ধ করা, খারাপটাকে ভালো করা, অশুদ্ধকে বিশুদ্ধ করা, প্রকাশ্য পাপ গোপন পাপ থেকে একটা মানুষকে পরিশুদ্ধ করার চেষ্টা করা। ইসলাহি মাহফিল দ্বারা সাধারণত বোঝানো হয়ে থাকে মানুষ হিসাবে মানুষের যে পাপ হয়ে যায় এই পাপগুলা যেন মানুষ ভবিষ্যতে না করে, নগদ পাপগুলা যেন মানুষ ছেড়ে যায়, এই জন্য ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়। আমি আপনাদের সামনে সূরা আনআম থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আনআমের 120 নম্বর আয়াত, সূরা আনআমের 151 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই দুটি আয়াত যদি সহজে বুঝেন, সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন
ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। দেখেন, একটা আদেশ আর একটা নিষেধ। একটা হলো নগদ যেই গুনাহগুলা তোমরা করো ছেড়ে দাও, আর নিষেধ হলো নতুন করে আর গুনার কাছে যেও না। তো একটা সংশোধনের বিষয় হলো আমরা যেই গুনাহের মধ্যে আছি গুনাহগুলা ছেড়ে দেওয়া। নতুন করে আল্লাহর উপদেশ হলো, এই শোনো, নতুন করে গুনার কাছে যাবা না। আল্লাহ আমাদের সকলকে নগদ পাপগুলা বর্জন করে নতুন করে পাপের কাছে যেন না যাই, আল্লাহ তৌফিক দান করেন। পাপের একটা আরবি বা নাফরমানির আরবি হলো মাসিয়া। পাপের অনেকগুলা আরবি আছে, ফাসাদ, হুবুন, মাসিয়া, এগুলা সব পাপের অর্থ দেয়। মাসিয়া মানে নাফরমানি করা, এটার বহু বচন মাসি, গুনাহ করা, নাফরমানি করা। গুনাহ বা পাপ এটা মানুষ বারবার করতে করতে ইমানি যে একটা নূর থাকে তার, এই ইমানি নূরটা নিভে যায়। পাপ বারংবার করতে থাকলে ইমানি নূর নিভে যায়, তখন ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজগুলা ভালো লাগে, কিন্তু ভালো কাজগুলা ভালো লাগে না। কখন? যখন ইমানি নূর নিভে যায়। আপনার মধ্যে যখন ইমানের নূর থাকবে, আলো থাকবে, তখন দেখবেন সব ভালো কাজগুলা আপনার করতে বেশি ভালো লাগে, খারাপ কাজগুলার কাছে যাইতে খারাপ লাগে। আর যখন আপনার মধ্যে ইমানি নূর থাকবে না, তখন দেখবেন খারাপ কাজগুলাই বেশি ভালো লাগে, আর ভালো কাজগুলার প্রতি অনীহা তৈরি হয়, থুর করবো না, এরকম। এই জন্য পাপ, মাসিয়া, গুনাহ মৌলিকভাবে দুই প্রকার। এক নম্বর তারকুল মা'মুর, দুই নম্বর ফি'লুল মাহজুর। এক নাম্বার তারকুল মা'মুর, আল্লাহর আদেশগুলা পরিত্যাগ করা গুনাহ। দুই নাম্বার ফি'লুল মাহজুর, আল্লাহর নিষেধগুলা করা গুনাহ। বললাম একটা হলো তারকুল মা'মুর, আল্লাহ যা আদেশ করেছেন এটা ছেড়ে দেওয়া গুনাহ। আরেকটা হলো ওয়া ফি'লুল মাহজুর, দুই নাম্বার আল্লাহ যা নিষেধ করেছেন এই নিষেধগুলা করা গুনাহ। তাহলে আদেশগুলা ছাড়া গুনাহ, নিষেধগুলা করা গুনাহ। তাহলে গুনাহ পাপ মৌলিকভাবে দুই প্রকার, সুন্দরভাবে মনে রাখবেন। আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া, দুই নাম্বার আল্লাহর নিষেধগুলা করা। তাহলে আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া গুনাহ, আল্লাহর নিষেধগুলা করা গুনাহ। এ হলো গুনাহ বা পাপ মৌলিকভাবে দুই প্রকার। মনোযোগ দিয়ে শুনে থাকলে মনে থাকবে আপনাদের। দ্বিতীয় প্রকারটা হলো আল্লাহর নিষেধগুলা করা, এটা গুনাহ। আল্লাহর নিষেধ এগুলাও পাপ। বলতেছিলাম গুনাহ মৌলিকভাবে দুই প্রকার, একটা হলো আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া গুনাহ, আর একটা হলো আল্লাহর নিষেধগুলা করা গুনাহ। তাহলে কি শিখলাম? আল্লাহর নিষেধাজ্ঞা যে বিষয়গুলা এগুলা পাপ। এই আল্লাহর নিষেধকৃত যেই পাপগুলা এগুলা আবার চার প্রকার। আল্লাহ যেই গুনাহগুলা যেগুলাকে বলছে এগুলা নিষেধ, এই নিষেধ বিষয়গুলা, এই গুনাহ কয় প্রকার? তাহলে মৌলিক গুনাহ দুই প্রকার, আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া গুনাহ, আল্লাহর নিষেধ করা গুনাহ। এই আল্লাহর নিষেধ যে গুনাহগুলা এগুলা আবার চার প্রকার। এক নাম্বার আদ-দুনুবুল মালিকিয়া, রুবুবিয়তের গুণের সাথে সম্পর্ক। আল্লাহ যেটা করার কথা এটা বান্দা করা, এটা গুনাহ। যেমন কোন ব্যক্তি নিজেরে বলা আমি রব, নাউজুবিল্লাহ। অহংকার করা, আল্লাহ বলেন আর কিবরিয়া ও রিদাই, অহংকার আমার চাদর, এটা নিয়ে টানাটানি করবা না। তাহলে অহংকারের গুনাহটা এটা আপনি বান্দা হিসাবে করা, এর মানে আল্লাহর চাদর নিয়ে আপনি টানাটানি করা, এটা নিষেধ, এটা করা যাবে না।
তাহলে আল্লাহ যা নিষেধ করেছেন এই গুনাহ 4 প্রকার। 1 নাম্বার আদ-দুনুবুল মালকিয়া, অর্থাৎ রবের সাথে সম্পর্কিত যেই কিছু বিষয় আছে এইগুলা কোনো বান্দা নিজের মধ্যে দাবি করা, এগুলা গুনাহ। 2 নাম্বার আদ-দুনুবুশ শাইতানিয়া, শয়তানের সাথে সম্পর্ক আছে কিছু গুণ, এইগুলা কোনো বান্দা করা। যেমন শয়তানের কাজ হলো হিংসা করা। এখন কোনো মানুষ যদি হিংসা করে তাহলে শয়তানের একটা বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসে, এটা হলো শয়তানি গুনাহ। 3 নাম্বার আজ-জুনুবুস সাবঈয়া, বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, দুর্বলের উপর অত্যাচার করা, এটা গুনাহ, এটা নিষেধ। বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, দুর্বলের উপর অত্যাচার করা গুনাহ। 4 নাম্বার আজ-জুনুবুল বাহিমিয়া, পশু সুলভ গুনাহ, যেই গুনাহ পশু করে এগুলা মানুষ করে। যেমন কুকুর রাস্তাঘাটে যৌনাচার করা, এটা কুকুরের কাছে কোনো অপরাধ মনে হয় না, এরকম কোনো স্বভাব মানুষের মাঝে চলে আসা, এইগুলা হলো আজ-জুনুবুল বাহিমিয়া বা পশু সুলভ গুনাহ। মৌলিকভাবে গুনাহ 2 প্রকার: আল্লাহর আদেশ ছেড়ে দেওয়া, আল্লাহর নিষেধগুলা করা। আল্লাহ যা নিষেধ করেছেন এই জাতীয় গুনাহ আবার 4 প্রকার। 1 নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে, এগুলা কোনো বান্দা নিজের মধ্যে দাবি করা, এটা গুনাহ। যেমন রব শুধু আল্লাহ, কেউ বলতে পারবে না আল্লাহ যেমন রব, ফেরাউন বলছে আমিও রব, হ্যাঁ এরকম। অহংকার আল্লাহর চাদর, কোনো মানুষ অহংকার করা মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা নিষেধ। 2 নাম্বার আজ-জুনুবুশ শাইতানিয়া, শয়তানি গুনাহ, সেটা হলো হিংসা করা, এটা শয়তানের কাজ, এটা আপনার মধ্যে আসা, এটা শয়তান সুলভ একটা গুনাহ আপনার মধ্যে চলে আসা। আরও আছে অনেকগুলা, এটা উদাহরণ দিলাম। আদ-দুনুবুস সাবঈয়া, সেটা হলো বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, দুর্বলের উপর অত্যাচার করা। 4 নাম্বার আদ-দুনুবুল বাহিমিয়া, পশু সুলভ আচরণ গুনাহ করা। যেমন বিকৃত যৌনাচার, যৌন লালসা বাসনা ইত্যাদি পূরণের চেষ্টা করা, এগুলো হলো পশু সুলভ গুনাহ করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ছোট বড় হিসাবে গুনাহ 2 প্রকার। ছোট বড় হিসাবে গুনাহ 2 প্রকার। 1 নাম্বার কবিরা গুনাহ করা, 2 নাম্বার সগীরা গুনাহ করা। কবিরা গুনাহ করা যেমন আল্লাহ তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতে বলেছেন, ইন তাজতানিবু কাবাইরাল ইসমি, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো। বোঝা গেল কবিরা গুনাহ আছে, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, বোঝা গেল কবিরা গুনাহ আছে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশা, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, ইল্লাল লামাম, তবে সগীরা গুনাহ। তাহলে আল্লাহ এখানে কবিরার কথাও বলছে, আবার শেষে সগীরার কথা বলছে। বোঝা গেল কবিরাও হয় গুনাহ, সগীরা হয়, গুনাহ বড় হয়, গুনাহ ছোট হয়। তো আল্লাহ তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতে বলেন, ইন তাজতানিবু কাবাইরাল ইসমি, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, এটার থেকে বোঝা যায় গুনাহ কবিরা হয়। 2 নাম্বার সগীরা গুনাহ, ওই সূরা নিসার 31 নম্বর আয়াতে আছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, কবিরা গুনাহ থেকে বাঁচলে আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিব। বোঝা গেল গুনাহ বড় হয়, ছোট হয়। এই হলো কবিরা গুনাহ, সগীরা গুনাহ। আল্লাহ আমাদের সকলকে সগীরা কবিরা উভয় গুনাহ থেকে হেফাজত করেন। এবার মন দিয়ে একটু বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শারি। বুখারীর বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এমন এমন কাজ করো যেই কাজ তোমাদের কাছে চুলের চাইতে হালকা মনে হয়। চুলের চাইতে হালকা। যেমন আমরা মাঝে মাঝে কিছু গুনাহ করে বলি এক ব্যাপার না, গুনাহ করে বলি কি ব্যাপার না। হযরত আনাস বলেন, তোমরা কিছু কিছু কাজ করে এটাকে মনে করো চুলের চাইতে হালকা।
ওয়াইন কুন্না লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। অথচ নবীর জামানায় তোমরা যেটাকে চুলের চেয়ে হালকা মনে করো, এটা নবীর যুগে আমরা ধ্বংসযোগ্য অপরাধ মনে করতাম। এখন আপনারা অবাক হচ্ছেন যে হুজুর এই যুগের কথা, হযরত আনাস কি এই যুগের কথা বলছে? হযরত আনাস নবীর সাহাবী, এই যে বললেন যাদেরকে, মানে কি আমাদেরকে বলছে? আবার বুঝেন, হযরত আনাস বললেন তোমরা কিছু কাজ করো, এটাকে তোমরা চুলের চেয়ে হালকা মনে করো। তো হযরত আনাস কথাটা কারে বলছে? ওনার যুগের মানুষকে। তো ওনার যুগের মানুষ কখন? নবীর একদম কাছাকাছির যুগে। তাহলে নবীর কাছাকাছি যুগে যারা, তারা কিন্তু বড় গুনাহ করতো না। নবীর কাছাকাছি যুগ 3 যুগ, খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী হাদিসের মধ্যে 3 যুগকে সর্বোত্তম যুগ বলছে। ওই সর্বোত্তম যুগে মানুষ বেশি গুনাহ করতো না। তো ওই যুগে হয়তো কোনো গুনাহ হয়ে গেলে হযরত আনাস বলতেন, মিয়া তোমরা যেই গুনারে চুলের চেয়ে হালকা মনে করো, তো ওই যুগের গুনাহ আর কি, মানুষ তো গুনাহই করতো না। তো হযরত আনাস ওইটাকেই বলতেন, তোমরা এটাকে চুলের চেয়ে হালকা মনে করো, নবীর যুগে এটা ধ্বংসযোগ্য অপরাধ মনে করতাম। আমি চিন্তা করি হযরত আনাস যদি আমাদের যুগের মানুষের গুনাহ দেখতো, সেটারে কি বলতো? হ্যাঁ, ওই যুগে বলছে চুলের চেয়ে হালকা, তো ওই যুগে তো মানুষ গুনাহই করতো না বেশি, সেটা উনি বললেন চুলের চেয়ে হালকা। আর নবীর যুগে নাকি এটা ধ্বংসকারী অপরাধ। তার মানে হযরত আনাসের জামানা সর্বোত্তম জামানার মধ্যেও কিছু পাপকে তিনি বললেন যে এটা কিছুদিন আগে নবী দুনিয়াতে ছিল, তখন ছিল এটা ধ্বংসযোগ্য অপরাধ। মিয়া তোমরা এখন এটা অপরাধী মনে করতেছ না? হযরত আনাস যদি ওই যুগে এমন কথা বলে, আমাদের গুনাহ যদি হযরত আনাস দেখতেন, আল্লাহ জানে কি বলতেন, কি বলে ফেলতেন, তোমাদের তো ঈমানই নাই। আমাদের গুনাহ দেখলে মনে হয় এমনই বলে ফেলতেন, তোমরা এগুলো কি করো। প্রিয় ভাইয়েরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকেও বাঁচো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা দল গেছে কোনো এলাকার মধ্যে বনভোজনে সফরে গেছে। তারা যাওয়ার পর একটা বনের মধ্যে তারা ঢুকছে, ঢুকার পর তাদের খাবারের প্রয়োজন। নবী হাদিসে বলছে, কা কওমিন নাজালু বাতনা ওয়াদিন, এমন জাতির মতো যেই জাতি কোনো এলাকায় নামছে, নামার পর তাদের খাবারের প্রয়োজন। তালাশ করে দেখে তাদের সাথে রুটি আছে, তেল আছে, জ্বালানোর জন্য আপনার আগুনেরও ব্যবস্থা আছে, শুধুমাত্র লাকড়ি নাই। তেল আছে, রুটির জন্য আটা আছে, আবার যে আগুন জ্বালাবে এরকমও ব্যবস্থা আছে, কিন্তু আগুনটা জ্বালাবে যে কাঠের মধ্যে, কাঠ নাই, লাকড়ি নাই, অর্থাৎ লাকড়ি আনতে ভুলে গেছে। এখন আপনারা বলেন তো, রুটি তৈরি করা কি সম্ভব হবে? আমির সাহেব বুদ্ধি করলেন, কি করা যায়? সবার পেটে খিদা, খাবার দরকার, রুটি তৈরি করতে গেলে অনেক সময় প্রয়োজন, লাকড়ি তৈরি কারে পাঠাবো? যদি একজনকে বলি লাকড়ি সংগ্রহ করতে, তাহলে এই ব্যক্তির পক্ষে লাকড়ি সংগ্রহ করা অনেক সময় লেগে যাবে। আমির সাহেব বুদ্ধি করে কি বললেন? সবাইকে বললেন, তোমরা প্রত্যেকে একটা একটা লাকড়ি নিয়ে আসো। বলেন তো, এখানে আমরা সবাই চট্টগ্রাম গেলাম, এক বনের মধ্যে যাওয়ার পর হঠাৎ আমাদের খাবারের খিদা লাগছে, কিন্তু ইতিমধ্যে খাবার আছে, সব আছে, তৈরি করার জন্য আগুন প্রয়োজন, আগুন নাই। আমির সাহেব যদি একজনকে লাকড়ি আনতে বলে, এতগুলা মানুষের খাবারের জন্য লাকড়ি কি কম লাগবে না অনেক বেশি? এখন এতগুলা মানুষের খাবারের লাকড়ি যদি একজন আনে, তার পক্ষে এতগুলা লাকড়ি আনা সময় কম না অনেক বেশি লাগবে? বুদ্ধি করে যদি আমরা সবাই গিয়ে একটা লাকড়ি নিয়ে আসি, সময় কম লাগবে। আমির সাহেব বুদ্ধি করে বললেন, তোমরা সবাই একটা একটা লাকড়ি নিয়ে আসো। সবাই দৌড় দিয়ে একটা লাকড়ি নিয়ে আসছে, একই সময়ে অনেকগুলা লাকড়ি উপস্থিত হয়েছে। নবীজি বলেন, এবার অনেকগুলা লাকড়ি উপস্থিত একসাথে হওয়ার পর আগুন জ্বালাইলো। এই আগুন এখন দাউ দাউ করে জ্বলে, সেখানে রুটি বানানো সহজ। আমার উম্মত একটা একটা গুনাহ করলে একটা 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 একটা, তুমি সকালে করেছো একটা, একটু পরে করেছো আরেকটা, আবার করেছো আরেকটা, তুমি আজ করেছো একটা, কালকে করেছো আরেকটা, কালকে করেছো আরেকটা, পরের দিন আরেকটা। হুজুর আমি একটা করছি, এরপরে কয়েকটা করছি, আবার কয়েকটা। নবী বলেন, তোমার কাছে মনে হচ্ছে এক এক এক, এবার মিলাও তো, মিলাইলে দেখবা অনেকগুলা হয়ে গেছে। অনেকগুলা লাকড়ি যেমন আগুন জ্বালায়া সব তছনছ করে দিতে পারে, অনেকগুলা আলাদা আলাদা গুনাহ একসাথে হয়ে তোমাকে ধ্বংস করে দিবে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, ছোট ছোট গুনাহ থেকেও বাঁচো।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ইবনে মাজার হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমাকে বলেছেন, আয়েশা ছোট্ট ছোট্ট গুনাহের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবা। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, এই ছোট্ট গুনাহের ব্যাপারেও আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করা লাগতে পারে, কারণ ছোট্ট গুনাহগুলো হইতে হইতে যদি বিশাল স্তূপ হয়ে যায় আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ আমাদেরকে সগীরা কবিরা উভয় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আবার মূল কথায় চলে আসি। শুরু থেকেই বলেছিলাম দুইটা কথা, নগদ পাপগুলা ছেড়ে দাও, নতুন করে পাপের কাছে যেও না। এবার পাপের কিছু প্রকার জানলাম আমরা। পাপ মৌলিকভাবে দুই প্রকার, একটা হলো আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। আল্লাহর নিষেধগুলা মৌলিকভাবে আবার চার প্রকার। এক নাম্বার, আল্লাহর গুণ কোনো বান্দা নিজের মধ্যে আইনা দাবি করা, এটা বড় পাপ। যেমন কেউ বলা আল্লাহ যেমন রব, নাউজুবিল্লাহ আমিও রব। অহংকার, আল্লাহর চাদর, এটা নিয়ে টানাটানি করা, এটা গুনাহ, এটা নিষেধ। দুই নাম্বার, আর জুনুবুল শয়তানিয়া, শয়তানি গুনাহ। যেমন শয়তানের যোগ্যতা হলো হিংসা করা, কোনো মানুষ হিংসা করলে বোঝা যায় তার মধ্যে শয়তানি একটা যোগ্যতা চলে আসে। তিন নাম্বার, আর জুনুবুস সাবঈয়া, এটা হলো কোনো মানুষের উপর জুলুম নির্যাতন করা, বাড়াবাড়ি করা, এগুলো নিষেধ করা যাবে না। চার নাম্বার, আর দুনুবুল বাহিমিয়া, পশু সুলভ আচরণ, বিকৃত যৌনাচার, এগুলা করা, এগুলা পাপ। সবগুলা পাপ আবার একসাথে করলে পাপ ছোট বড় হিসাবে দুই প্রকার, একটা হলো কবিরা আর একটা হলো সগীরা। আমরা কবিরা সগীরা সব ধরনের গুনাহ থেকে বাঁচবো, আল্লাহ তৌফিক দান করে। তবে সবগুলা কথার মধ্যে দুইটা কথা আল্লাহর হস্তে মনে রাখবেন। সেটা হলো, বলেন আল্লাহর আদেশগুলা, বলেন ছেড়ে দেওয়া গুনাহ, আল্লাহর নিষেধগুলা করা গুনাহ। এই দুইটা কথা একটু মনে রাখবেন, কিন্তু বাড়িতে গিয়ে স্ত্রীকেও শিখাবেন, শোনো আল্লাহ যা করতে বলেছেন এটা না করা গুনাহ, আল্লাহ যা ছাড়তে বলেছেন এটা করা গুনাহ। এইগুলো আজকের প্রথম দুইটা আয়াতের আলোচনা। এক নম্বর সূরা আনামের 120 নম্বর আয়াত, দুই নম্বর সূরা আনামের 151 নম্বর আয়াত। আজকের 3 নম্বর আলোচনা। মাঝে মাঝে আমাদের গুনাহ হয়ে যায়। এবার আমার সাথে একটু সবাই বলেন, মনে থাকবে, বলেন গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা মুরব্বির কাছে ব্যক্তিগতভাবে গুনাহের কথা বলা যাবে, সবার কাছে না। মানে আপনি একটা গুনাহ করেন, ছাড়তে পারেন না, প্রতিদিন খালি করেন কিন্তু ছাড়তে পারেন না, আহা আমি কি করব, গুনাহটা ছাড়তে পারি না, তখন সবার কাছে বলে বেড়াবেন না। এই মুরাদনগরের কোনো আল্লাহওয়ালা আলেম আছে, মুরাদনগর মাদ্রাসা আছে, মাদ্রাসার মুতামিম সাহেব আছে, মাওলানা মুফতি আমজাদ সাহেবের কাছে যান। আমি হুজুরের নাম বললাম, আরও অনেক ওলামা একরাম, হজরতের কাছে সাথে আমাদের একটু সম্পর্ক আছে, এই জন্য হজরতের নাম বললাম। তেমনি আরও আমাদের আপনাদের এদিকে মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব আসে, মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব প্রচুর আসে এইদিকে। তো এই জাতীয় কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে আপনি ব্যক্তিগতভাবে বলতে পারেন, হুজুর আমি তো একটা পাপ করি, ছাড়ার অনেক চেষ্টা করতেছি, পারতেছি না, সর্বশেষ না পেরে আপনার কাছে আমি বিষয়টা জানাইলাম রোগ হিসাবে, এখন আমার এই রোগের ট্রিটমেন্ট কি হবে একটু আপনি বলে দেন। এইভাবে ব্যক্তিগতভাবে বলা যাবে, তো সবার কাছে বলা যাবে না। তাহলে আজকে 3 নাম্বার বিষয় আমরা শিখতেছি, সেটা হলো পাপ আমাদের কম বেশি হয়ে যাবে, কিন্তু সবার কাছে আমরা বলে বেড়াবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে, তাদেরকে মাফ করবে না যারা পাপ প্রকাশ করে বেড়ায়। নবীজি বলেন, আমার উম্মতের কিছু মানুষ রাতের বেলা পাপ করার পর ওর পাপের উপর আল্লাহ পর্দা ফেলে রাখছে। সকাল বলে ওই ব্যক্তি বন্ধুদের কাছে গিয়ে বলে বেড়ায়, আমিলতুল বারি হাতা কাজা ওয়া কাজা, দোস্ত আমি এই পাপ করেছি, এটা বন্ধুদের কাছে বলে বেড়ায়। নবীজি বলেন, আহা আল্লাহর পর্দা ছিল ওর পাপের উপর, ও বন্ধুদের কাছে কথাটা বইলা ওর পাপের উপর থেকে আল্লাহর পর্দাটা সে সরাইয়া দিলেন। আল্লাহ কিন্তু আপনার পাপের উপর পর্দা ফেলে রাখছে না, আল্লাহ পাপ কাউরে প্রকাশ করে না, আপনার পাপের কথা আল্লাহ কাউকে বলবে না, আপনি সকালে বলে দিলেন। এটা বুখারীর বর্ণনা। এবার মুসলিমের বর্ণনা শুনেন,
কিয়ামতের ময়দানে কোন কোন বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবেন। পর্দার আড়ালে ডাকার পর আল্লাহ বলবেন, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করো? ওই বান্দা বলবে, আল্লাহ আমি এই পাপ স্বীকার করি। 3 বার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাকে বলবে, তোমার যেই পরিমাণ পাপ, যা কিছু ভালো কাজ আছে, আমি আল্লাহ ওই ভালো কাজের কারণে তোমার আমল নামাটা ডান হাতে দিয়ে দিলাম, পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম। আর ওই তোমার পাপ আছে ভয়ঙ্কর, যেগুলো স্বীকার করলা, আমি এগুলোর উপরে পর্দা রেখে দিয়েছিলাম, এই জন্য সবার সামনে যেন প্রকাশ না পায়, তাই পর্দার আড়ালে তোমার হিসাবটা নিলাম, আমি আল্লাহ এটা গোপনেই রেখে দিলাম। যাও, তাহলে আমি আপনি প্রকাশ করে দিলাম, আল্লাহ গোপন করে রাখলেন, আপনি প্রকাশ করে দিলেন। তাহলে আজকে 3 নাম্বার গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখবো, পাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক মানুষ হিসাবে, কিন্তু হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে ছাড়তে যদি না পারি কোনো আল্লাহওয়ালা আলেমের কাছে আমি বিষয়টা শেয়ার করব। আমাদের অনেক যুবক ভাইয়েরা ফেসবুকে পাপের কথা শেয়ার করেছেন, স্ট্যাটাস দিয়েছেন, কেটে দেন, রিমুভ করে দেন, বন্ধুদের কাছে শেয়ার করে এই নাটকটি আমি দেখেছি। ডিয়ার ফ্রেন্ডস, তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো। এইভাবে পাপের কথা ফেসবুকে লেখা মানে হাজার কোটি মানুষকে আপনি পাপের সাক্ষী বানানো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো আজকে 3 নাম্বার আলোচনা। 4 নাম্বার, আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করব। কিসের মতো? এবার আমার সাথে বলেন, মুমিন বান্দা যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে। পাপাচার যে কোনো পাপ মাছির মতো মনে করে। এবার আমি এক অংশ আমি বলবো, বাকি অংশ আপনারা বলেন তো, মুমিন পাপকে কিসের মতো মনে করে আর পাপাচার? সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি। মুমিন বান্দা গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড় আমার উপরে, এই পাহাড় পড়লে আমি মারা যাব। মুমিন একটা গুনাহকে মনে করে পাহাড়। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাদুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করে মাছি নাকের ডগার সামনে দিয়ে গেছে আর আসছে, কোনো ব্যাপার না। উদাহরণ, এই এলাকার এক ব্যক্তি গত 20 বছর মাশাআল্লাহ তার নামাজ ছুটে নাই। এই ব্যক্তির হঠাৎ একদিন নামাজ কাজা হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব দেখে তার মনটা খারাপ। এলাকাবাসীও তাকে মহব্বত করে, কারণ লোকটা সবসময় নামাজি, সবাই মহব্বত করে। এলাকাবাসীও দেখে তার মনটা খারাপ। আসসালামু আলাইকুম, কাকা আপনার মন খারাপ কেন, কিছু হয়েছে? বলে না কাউরে। সর্বশেষ ইমাম সাহেব রাত এশার নামাজের পর রুমে ডাইকা নিয়ে বলে, কি ব্যাপার, আপনার মনটা খারাপ, আমার সাথে একটু বলতে পারেন? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর গত 20 বছর আমার নামাজ ছুটে নাই, নামাজ কাজা হয় নাই। আজকে আমার একক নামাজ কাজা হয়ে যাওয়ার পর এই পর্যন্ত আমার খাবার দাবার কোনো কিছুতে মন বসে না, বাজার সদাই সন্তান পরিবারে আমার মন বসে না। আমার এই 20 বছরে একক নামাজ কাজা হয়ে গেছে, এই বিষয়টা আমি হুজুর মেনে নিতেই পারতেছি না। এটা হলো মুমিনের পরিচয়।